এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাঠ পাম্প। এটাতে এখন ক্যাপাসিটর কানেকশন করব। ক্যাপাসিটর কানেকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটা তার আছে, যে আছে কালো, লাল, নীল। তো তিনটা তারের কোনটাতে আমরা ক্যাপাসিটর কানেকশন করব, তিনটা তার কেন, তিনটা তারের কাজ কি, আর এগুলো হচ্ছে আমাদের টিউব দিয়ে নিয়েছি। এখন এই জোড়া দেওয়ার পর টিউব দিয়ে এভাবে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলে আর টেপের কাজ লাগবে না। তারপর আমরা টেপ দেবো, টিউব দিয়ে দিলে আমাদের বাড়তি একটু সেফটি হয়ে থাকে। তো এখন আমরা ক্যাপাসিটর কানেকশন করব। আগে আপনাদেরকে বুঝিয়ে নেই রানিং স্টার্টিং কমন কি, কমন কাকে বলে, রানিং স্টার্টিং কমন কি জন্য আছে তিনটা। এখন আমরা জানি আমাদের কারেন্টের লাইন দুইটা থাকে। এখন কেন এখানে তিনটা তার, কিভাবে কানেকশন করব ক্যাপাসিটার, আর কেন তিনটা তার এখানে। এখন আমাদের রানিং স্টার্টিং কমন, তার জন্য এখানে তার আছে তিনটা। এখন আমরা যেহেতু দুইটা তার ব্যবহার করব, তো এখন আপনাদেরকে বুঝাবো কেন তিনটা তার কি জন্য তিনটা তার বাইরে হয়েছে, রানিং স্টার্টিং কি কাকে বলে। তো আপনাদেরকে রানিং স্টার্টিং কমন বোঝানোর জন্য আরেকটা মোটর নিয়ে নিছি কয়েল খোলা। এটাতে দেখতে পাচ্ছেন একটা কালো, একটা লাল, একটা নীল আছে। তো এখন এটা আপনাদেরকে বুঝাবো কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কেন কি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই কয়েলটা, এটা আমাদের রানিং কয়েল, এডু আমাদের রানিং কয়েল। এই দুইটা কয়েল মিললে হচ্ছে একটা কয়েল। এই যে এই কয়েলটা এবং কি এই কয়েলটা, এখন এই দুইটা কয়েল মিললে হয়েছে আমাদের একটা কয়েল স্টারিং কয়েল, এটা রানিং কয়েল। এখন আমাদের স্টারিং কয়েলের তার আছে মোট দুইটা, যেহেতু আমাদের তার বাধাই করছি দুইটা তার বাহির হয়েছে, এবং রানিং কয়েলেরও দুইটা তার বাহির হয়েছে। যখন এই কয়েলের দুইটা, এই কয়েলের দুইটা, তোর তার হয়েছে চারটা। চারটা তার হইলে এখন আমাদের এখন কেন এখানে আবার তিনটা। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কমন কালোটা। কালোটা যেহেতু কমন, এই যে আমাদের এই কয়েল তুমি দেখতে পাচ্ছেন এই লাইনটা আসছে, এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই কয়েল তুমি এই লাইনটা আসছে। এখন রানিং কয়েলের তার একটা, স্টার্টিং কয়েলের তার একটা একসাথে জোড়া হয়েছে এই যে কালোটার সাথে, এই যে কালোটা। এখন এটারে বলা হয় কমন, যেটা এটার সাথে জোড়া হয়েছে এটারে কমন ধরা হয়, কমন বলা হয়। এখন আমাদের বাকি রানিং বোঝাচ্ছি, তারা আশা করি কমন লাইনটা বুঝতে পারছে না। এখন রানিং স্টার্টিং বোঝাচ্ছি। এখন আমাদের কমন রানিং বলতে এই যে লালটা হচ্ছে রানিং, লালটা রানিং। এই যে তারটা দেখতে পাচ্ছেন রানিং কয়েলের টোন আসছে, এখান থেকে নিচে দিয়ে আসছে এখানে, এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। আর দ্বিতীয় হচ্ছে স্টারিং, এই যে এটা, এটা হচ্ছে আমাদের স্টারিং কয়েল। স্টারিং কয়েল হচ্ছে এটা, এটা আমাদের ইয়া কয়েল, স্টার্টিং কয়েল। ঠিক আছে, তো আমাদের রানিং কমন স্টার্টিং বুঝতে পারছেন। এখন আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো রানিং কমন স্টার্টিং। আশা করি এটা থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, না বোঝার আর বিষয় না থাকার কথা। এটা আমাদের কমন, রানিং, স্টার্টিং। এখন সেমভাবে এখানে কমন, রানিং, স্টার্টিং ব্যবহার করছি, সেমভাবে এখন আমরা কানেকশন করব, ক্যাপাসিটর কানেকশন করব কিভাবে। এখন আমাদের ক্যাপাসিটর কানেকশন করার জন্য নিয়ে নিয়েছি এটার জন্য একটা 12 UF ক্যাপাসিটার। এটাতে অরিজিনালি 12 UF ক্যাপাসিটার ছিল, এটাই ছিল। এটা এখন এটাতে আমরা লাগাবো। এখন এখানে এটা কিভাবে লাগাবো দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা জানি আমাদের মেইন লাইন মোটরে আসবে দুইটা পেজ নিউট্রাল। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইন, এই যে এখানে পেজ নিউট্রাল দুইটা আসছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে নীল। এখন কালো আর নীল আসছে, তো আমাদের যেটা কমন, কমনের সাথে আমাদের নীল অথবা কালো যে কোনো একটা ভালোভাবে জোড়া দিয়ে নেব। আমরা এখন কালোর সাথে কালো জোড়া দেব। তো এখন আমাদের কালোর সাথে কালো জোড়া দেব, তবে এটার আগে আমাদের ক্যাপাসিটারটা লাগিয়ে নিচ্ছি। দেখেন ক্যাপাসিটারের যেহেতু আমাদের দুইটা তার, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন আমাদের এখানে এটার সাথে কানেকশন করবে দুইটার সাথে, একটা লাল, একটা আছে নীল। এখন আমাদের এই কালারটা ক্যাপাসিটারের কালার কোনো দেখার বিষয় না, ক্যাপাসিটার দুইটা তার, এই দুইটা যে কোনো দুইটার সাথে কানেকশন করলে হবে। এমন না যে আমাদের নীলটার সাথে কানেকশন করতে হবে, এটা লালটার সাথে কানেকশন করতে হবে। আমি চাইলে নীলটা নীলের সাথে কানেকশন করতে পারবো, চাইলে আবার বাদামি একটু নীলটার সাথে কানেকশন করতে পারবো। এখন যেহেতু আমাদের কালার কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের এই কালারটা হচ্ছে স্টারিং, সবুজটা। স্টারিং এর সাথে আমাদের এই যে মোটরের নীলটা কানেকশন করছি, আর এই ক্যাপাসিটরের নীলটা কানেকশন করছি নীলটার সাথে।
আর ওইটার সাথে ওইটা কানেকশন করবো। চাইলে আমাদের বাদামিটাও কানেকশন করতে পারতাম, সমস্যা নাই, যেহেতু নীলটা আছে। এটা মিল, এই যে এটা মিললে কালার, এটা মিলিয়ে কানেকশন করে দেবো, যে ভালোভাবে কানেকশন করে দেবো প্লাস দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে কানেকশন করে দিচ্ছি। দেখেন ভালোভাবে টাইট দেওয়ার পর এখন আমরা ইয়ে করে দেব, টিউবটা দিয়ে দেবো এখানে। এই যে টিউব দেখতে পাচ্ছেন, টিউবটা এভাবে দিয়ে দিলাম। তো এখানে আর টেপের প্রয়োজন হবে না, তারপরেও আমরা উপর দিয়ে হালকা করে টেপ দিয়ে দেব। এই যে এখানে আর টেপের প্রয়োজন নাই, তারপরেও টেপ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের রানিং মোটরের স্টার্টিং এর সাথে শুধুমাত্র ক্যাপাসিটরের লাইন লাগবে, আর কোনো লাইন লাগবে না। তার জন্য ওটা লাগিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের রানিং। রানিং এর সাথে আমাদের একটা লাইন লাগবে, যে মেইন দুইটা লাইন আসবে, একটা লাগবে শুধু কমনের সাথে, আর একটা রানিং এর সাথে। রানিং এর সাথে একটা ক্যাপাসিটর লাইনও লাগবে। এখন রানিং এর সাথে ক্যাপাসিটর লাইনটা লাগিয়ে নিচ্ছি আগে। এই যে ভালোভাবে ক্যাপাসিটর লাইনটা লাগিয়ে নিচ্ছি দেখেন। এখন আমাদের ক্যাপাসিটরের সাথে রানিংটা একটু লাগানোর পর এই লাইনটা এখানে এভাবে রাখবো। রাখার পর যাতে এটা থেকে আমাদের দুইটা লাইন আসছে মেইন লাইন, এখন রানিং এর সাথে আমাদের এই লাইনটা একটু জোড়া দিয়ে দেবো। এই লাইনটা জোড়া দেবো ভালোভাবে, দেখতে পাচ্ছেন ভালোভাবে এই লাইনটা জোড়া দেবো। জোড়া দেওয়ার পর তারপর আমাদের কমনটা লাগাবো, কমনটার সাথে এটা লাগিয়ে দেবো, তারপর আমাদের কানেকশন শেষ। এই লাইনটি আমরা ভালোভাবে টাইট করে লাগাবো, যেন কোনো কখনোতে লুজ কানেকশন না হয়, লুজ না করতে পারে। খুব ভালোভাবে লাগাতে হবে, কারণ ইলেকট্রিক লাইনের ইয়ে হচ্ছে যেদিক দিয়ে লুজ পাবে ওদিক দিয়ে যে কোনো ভাবে ব্রাশ মারবে, লাইন কেটে যাবে, যে কোনো একটা শর্ট সার্কিট হতে পারে। ইলেকট্রিক কাজ করার সময় কোনো জায়গাতে লুজ রেখে কাজ করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমাদের এখানে টিউবটা দিয়ে দেবো। এই যে যে টিউবটা আগে থেকে ঢুকিয়ে রেখেছিলাম, এটা এটা দিয়ে দিচ্ছি টিউবটা। এই যে টিউবটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে মোটরের কালোটার সাথে যে আমাদের মেইন লাইন কালোটা আসছে, এটা জড়িয়ে দিচ্ছি। এই যে কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে উত্তর দেব, অথবা নতুন ভিডিও করে বুঝিয়ে দেব। আর আপনারা যেই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, ওই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সমাজে। আপনারা যেসব ভিডিও দেখতে চান বা কোনো বিষয়ের উপর জানা থাকলেও, জানানোর ইয়ে থাকলেও বলবেন, আমি অবশ্যই জানিয়ে দেব, বুঝিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখতে সুযোগ করে দিবেন। এই জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে নেওয়ার পর এখন এটারও এভাবে দিয়ে সেম ভাবে ইয়ে দিয়ে নিলাম। এখন এটা তো পাইপারটা ফুরিয়ে নিচ্ছি, টিউবটা দিয়ে নিচ্ছি। এটা তো ভালোভাবে টিউবটা দিয়ে নেব। টিউবটা দিলে আমাদের অনেক অনেক ভালো, ট্যাপের থেকেও ভালো হয়। তারপর আমরা ট্যাপ দেবো, কারণ এখানে কখন কি হয় বলা যায় না। তার জন্য যত প্রকার সেফটি দেওয়া যায় তত রকমেরই সেফটি দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এই যে এখন আমাদের তিনোটা কানেকশন হয়ে গেছে। এখন চাইলে আমরা মোটরটা চালাইতে পারি, চালাই আপনাদেরকে আমি দেখাচ্ছিও। এই যে এখন লাইন দিচ্ছি, এটা আগে এক সাইডে রাখি, রাখার পর লাইন দিচ্ছি। আপনারা এই যে শেপের দিকে নজর রাখবেন, এটা হচ্ছে শেপ, এই যে এটা ঘুরবে, এখন এটার দিকে নজর রাখবেন। এখন লাইন দিচ্ছি, সিরিজ লাইন দিলাম, দেখছেন সিরিজ লাইট জ্বলছে। এই যে সিরিজ অফ করলাম, আবার লাইন দিলাম। এখন আমি মেইন সুইচ দিচ্ছি, দেখেন মেইন লাইন যেটা আছে এটা দিলাম। এখন এই যে মেইন লাইনটা দিলাম, দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরছে। এই যে শেপের দিকে অবশ্যই নজর রাখলে বুঝতে পারবেন মোটরটা চলছে কিনা। এবং কি যেটার আউটপুট পানির লাইন, এটাতে বালি আছে, বালিটাও বাইর হয়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন বালিগুলা বাইর হয়ে আসতেছে, মোটর চলতেছে। তো ভিডিওটা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এটা এভাবে ছিল, এভাবে ফিটিং করে নেব। এটা আর দেখাচ্ছি না, কারণ এটা আপনারা সকলেই ফিটিং করে নিতে পারবেন। এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এটা দেখাচ্ছি না।